আজ আরও একটি রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি পাতাকপির ভাজি করেছিলাম, সেই ভাজিটা সুন্দর মতো হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আর পাশেই দিয়েছি আমি ডিম ভাজি। এখানে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছি। তারপর আমি ডিমটা ভাজি করে নিচ্ছি। তারপর এখানে পাশেই আমি দিয়ে দিলাম সামান্য তেল, তারপর পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচা মরিচটা যেটা সেটা নিয়েছি। তারপর আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর পাশে আমি যেই ডিম ভাজিটা করেছি সেটা আমি চামচ দিয়ে কেটে নিচ্ছি। যেহেতু আমি এখানে নুডলস রান্না করব, তার জন্য ডিমগুলো আমি গোটা গোটা রাখবো না, একদম কুচি কুচি করে দিব। তার জন্য চামচ দিয়ে যতটা সম্ভব আমি কুচি কুচি করে নিচ্ছি। তার পাশে আমি এইটা ভাজি করে নিচ্ছি। যেহেতু দুইটাতে দিয়েছি, খুব তাড়াতাড়ি যেন হয়। এখানে দুইটাতে দেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি যেন হয়। ওখানে দেখতেছি ওই চুলাতে খুব জাল ধীরে ধীরে হচ্ছে, তাই আমি এটা চেঞ্জ করে নিলাম। যেহেতু ডিমটা ভাজি হয়ে গিয়েছে, বেশি জাল হলে পুড়ে যাবে, আর তাই আমি অল্টার করে নিলাম। এখানে আমি এই পেঁয়াজ ভাজিটা ভেজে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, তারপর যা হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে আমি সয়া সস দিয়েছি, কিন্তু ক্যামেরাটা তখন অন করতে ভুলে গিয়েছিলাম, তাই দেখানো হয়নি। এখানে আমি অনেকটা পরিমাণে সয়া সস দিয়েছি। যারা খেতে পছন্দ করেন তারা সয়া সস দিবেন। এখানে টমেটো কেচাপও দিতে পারেন, কিন্তু আমি টমেটো কেচাপ দিইনি। আমার কাছে কেমন টমেটো কেচাপটা ভালো লাগে না, তাই আমি এখানে দিইনি, সেটা আমি স্কিপ করেছি। আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার কাঁচা টমেটো, শসা, গাজর এইসবও দিতে পারেন, কিন্তু এখানে আমি ওইসব কিছুই দিইনি। একদম পিওর যে নুডলসটা আছে সেটাই আমি রান্না করব। নুডলসের প্যাকেটটা আমার কাছে ছিল না, তাই আমি এই প্যাকেটটা দিলাম না। নুডলসের প্যাকেট থাকলে নুডলসের প্যাকেটটা দিবেন। এই প্যাকেটটা কোথায় যেন আমি হারিয়ে ফেলেছি। যেহেতু নুডলসটা অনেকক্ষণ আগে খুলে রেখেছিলাম, তাই আমি প্যাকেটটা খুঁজে পাচ্ছিলাম না, তাই প্যাকেট ছাড়াই আমি এখানে রান্না করতেছি। এইখানে আমার যে নুডলসগুলো সিদ্ধ করার ছিল সেটা আমি সুন্দর মতো এখানে দিয়ে দিলাম। তারপর এই নুডলসটা আমি সুন্দর মতো রান্না করে নিব, একদম ভাজা ভাজা করে। যখন সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে, এটা আমি নামিয়ে নেব না। আপনারা চাইলে কিন্তু তখনই নামিয়ে নিতে পারেন। যারা এমনি ভাজা নুডলস খেতে পছন্দ করেন তারা ভাজা ভাজা অবস্থায় নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি ভাজা নুডলস করব না, এটা আমি স্যুপ নুডলস করব। তার জন্য আমি এটা নামিয়ে নিব না। সুন্দর মতো জাল দিয়ে ভালোভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি, যেন মশলাটা নুডলসের সব গায়ে লেগে যায়। তার জন্য আমি সুন্দর মতো এখানে ভেজে নিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে পুড়ে না যায়। যেহেতু জালটা অনেক জোরে জ্বলতেছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি একটা চামচের সাহায্যে সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর যখন এটা হয়ে যাবে কষানো, তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি সুন্দর মতো বলক উঠিয়ে নেব। এটা কিন্তু সুন্দর মতো যখন বলক উঠে যাবে তখন কিন্তু এটা হয়ে যাবে। আপনারা চাইলে এমন অবস্থায় নামিয়ে নিতে পারেন। আবার যদি মনে করেন না পানিটা আরও বেশি শুকাবেন, তখন এই পানিটা শুকায়ও নামাতে পারেন, কিন্তু আমি পানিটা বেশি শুকাবো না। আমার কাছে ঝোল ঝোলটাই বেশি ভালো লাগে, তাই আমি এখন এটি নামিয়ে নেব। এই তো আমার নুডলস রান্না শেষ। আপনাদের কাছে এই নুডলসের রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।